আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও ইংরেজি ক্লাসে ঈদ পরবর্তীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। যারা আমার টেন্স বুঝি না তারা একটু চিন্তা ভাবনা করবো, খুব ইজি হয়ে যাবে। লেখা যাচ্ছে তো? কথা বলা লাগবে, না হলে কিছু বোঝা যাবে না। আমি যখন কোশ্চেন করবো তখন রিপিট করা লাগবে যে হ্যাঁ বুঝছি অথবা বুঝছি না। লেখা লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ, কোশ্চেনগুলো লেখা হয়েছে যেগুলো লিখেছি আমি। কোশ্চেন লেখা হয়েছে? এক নম্বর প্রশ্ন লেখা হয়েছে? দুই নম্বর কোশ্চেন হয়েছে লেখা? তিন, চার, হয়েছে তো? তিন চার হয়েছে না? তিন চার পাঁচ, আচ্ছা ছয়, ছয় সাত হয়েছে। আমরা আগে এটা দেখি, প্রথম বাক্যটা দেখি। প্রথম বাক্যে আছে এম, দ্বিতীয় বাক্যে ইজ, তিন নম্বর বাক্যে আর। এম ইজ আর থাকে এবং ভার্বে আইএনজি যোগ থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম ইজ আর আর ভার্বে আইএনজি যোগ থাকে, তখন আমরা এম ইজ আর যা আছে তাই লিখবো। সেই যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, এই অবজেক্টকে সাবজেক্টের স্থানে নিয়ে আসতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে নিয়ে আসতে হবে। এ লেটারের অবজেক্ট এ লেটার, কিন্তু যদি এখানে এ লেটার না থেকে হিম থাকতো তাহলে হিমের সাবজেক্ট হি হইতো এখানে। তাহলে অবজেক্টের সাবজেক্টগুলো জানতে হবে। তো আমরা আগে একটু আলোচনা করি, দেখি অবজেক্টটাকে সাবজেক্টের স্থানে নিয়ে আসতে হবে সাবজেক্ট বানিয়ে এ লেটার। তারপর এম ইজ আর যে কোনো একটা ভার বসবে, এ লেটারের পাশে ইজ বসে, এরপরে কন্টিনিউয়াস টেন্স হলে একটা বিং বসবে। আয়ের পাশে এম বসে, কিন্তু এ লেটারের পাশে তার এম বসে না, ইজ বসে। তাই ইজ বসাবো, এম ইজ আর যে কোনো একটা ভার বসবে সাবজেক্ট অনুসারে,
তারপর একটা বিং বসাতে হবে, BEING। তারপর উপরে যে ভার্বটা আছে রাইট, এই যে রাইটিং লেখা আছে এখানে, এই মূল ভার্ব এটা, এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন। আবার বলছি এম ইজ আর থাকলে এম ইজ অথবা আর বসবে, তারপর একটা বিং বসবে, আইএনজি যোগ থাকতে হবে সাথে শর্ত, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম। এম ইজ আর যে কোনো একটি ভার্ব সাথে বিং বসানোর পরে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। এটা 8, 9, 10 এর পড়ার ক্লাস 6-এর লেভেলের কথা, অতএব সবার বোঝার কথা। বাই সাবজেক্ট যেটা লেখা আছে, সাবজেক্ট এখানে আই লেখা আছে, আয়ের অবজেক্ট লিখতে হবে। আয়ের অবজেক্ট আমাদের মুখস্থ রাখতে হবে মি, সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। আর এখানে এম ইজ আর যে কোনো একটা সাহায্য করে হবে, সাথে একটা বিং যোগ হবে, আর মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। মূল ভার্বের ফর্মগুলো যারা জানে না তারা একবারে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। একইভাবে আমরা অবজেক্ট এখানে রাইস লেখা আছে, রাইসটা সাবজেক্ট লিখি। যে কোনো নাউনের সাবজেক্ট এবং অবজেক্ট সেম হয়, রাইস ইজ, ভার্ব ইজ। আমি বললাম এম ইজ আর থাকলে এম ইজ আর লেখার পর একটা বিং লিখলাম। ইট ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ইটেন। তারপর বাই লিখলাম, হির অবজেক্ট হলো হিম, হির অবজেক্ট হিম, তাই এখানে হিম লিখলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস হচ্ছে এম ইজ আর যে কোনো একটি সাহায্যকারী ভাব, অবজেক্টটা সাবজেক্ট করার পরে তারপর একটা বিং, তারপর মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর একটা অবজেক্ট। কোন অবজেক্ট, যেটা সাবজেক্ট আছে ওটাকে অবজেক্ট বানিয়ে এনে বাইয়ের পরে লিখতে হবে। এবার 3 নম্বর কোশ্চেন, সেম নিয়ম। টি, বাক্যের প্রথম লেটারটা, ওয়ার্ডের লেটারটা অবশ্যই ক্যাপিটালের হবে, টি ইজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ইজ হবে, টি ইজ। এবার এক কন্টিনিউয়াস টেন্স আছে, সো এখানে বিং হবে, টি ইজ বিং। টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, বাই, ইউ এর অবজেক্ট হলো ইউ, টি ইজ বিং টেকেন বাই। তাহলে আমরা 3টা বাক্য করলাম এম ইজ আর দিয়ে। এই 3টা বাক্য হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা খুব মনোযোগের সাথে দেখব এই 3টা বাক্যকে, আমরা আর একবার দেখব। দয়া করে সবাই একটু মন দিবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখানে এটা যদি আমি 26 নম্বর লিখি, যদি এই বাক্যটা নট লিখে দিই, আই এম নট রাইটিং এ লেটার, তাহলে এই বাক্যটা উত্তর করার সময় হবে নট। একইভাবে নেক্সট বাক্যটা যদি 27 নম্বর লিখি, আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, যারা লিখতে পারবে না এখন তারা পরে লিখবে, কথা শুনবো বন্ধু। এখন নট কোশ্চেনটা একটু আমি মডারেট করছি, তখন আমাদের উত্তরটা কী হবে, এখানে নট হবে, অবজেক্ট, তারপর ভার্ব, তারপর নট, তারপর বি। একইভাবে পরের কোশ্চেনটা এখানে যদি নট থাকে, মন দিয়ে শুনবো আমরা, যেন আর ভুল না হয়। এতবার প্রাইভেট করছি, এত বুঝছি, তাও আমাদের হয় না। টি ইজ নট, ভার্বের পর ফার্স্ট সাহায্যকারী ভার্ব এম ইজ বা আর, তারপরে নট বসাচ্ছি, তারপরে বি, এমন। একইভাবে আমরা এই 3টা কোশ্চেনকে আরও অন্যভাবে দেখবো। একটু আরেকবার লক্ষ্য করি, এটা 28 নম্বর কোশ্চেন। আমি একটু পরে কোশ্চেনগুলো দিচ্ছি, আগে আমরা লক্ষ্য করি এই 3টা বাক্যকে। তাহলে আমরা 28 নম্বরের পর এটা 29 নম্বর বাক্য দেখব। লক্ষ্য করি আমরা 29 নম্বর বাক্য। এই বাক্যটা যদি 29 নম্বর বাক্য, এই বাক্যের কোশ্চেনটা যদি এমন হয়, পরীক্ষাতে এমটা বাক্যের প্রথমে লেখা থাকে এম, তখন শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন এই উত্তরটা আমি এইভাবে লিখব। এই বাক্যে ইজ ব্যবহার হচ্ছে, এই লেটারের পাশে ইজ হয়, সো আমরা ইজটাকে নিয়ে এসে এই বাক্যের প্রথমে লিখতে হবে, বাক্যের প্রথমে, এবং এ লেটার, এ স্মল লেটার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এ লেটারের পাশে কী ব্যবহার হয় সেটা চিন্তা করতে, এম ইজ না আর। একইভাবে পরের বাক্যটা দেখি আমরা, যদি এখানে এই কোশ্চেনের, এই কোশ্চেন নাম্বারটা 30 নাম্বার দিলাম, হি ইজ, এই ইজটা যদি বাক্যের প্রথমে থাকে, যদি ইজ বাক্যের প্রথমে থাকে, এইভাবে থাকে এমনভাবে, তখন আমরা উত্তর কী করব, এই বাক্যে রাইসের পরে ইজ দেখা যাচ্ছে, তাই আমরা ইজটা বাক্যের প্রথমে নিয়ে আসবো, তারপর রাইস আর স্মল লেটার, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এইভাবে হবে। আরেকটু লক্ষ্য করি, ইউ আর, এখানে এই আরটা যদি বাক্যের প্রথমে চলে যায় কোশ্চেনে, আর ইউ এরকম যদি থাকে, তখন আমরা কিভাবে করব, তখন আমরা এইখানে লক্ষ্য করি টি ইজ, টি যেহেতু সিঙ্গল নাম্বার, তারপরে ই ছিল, ইজটা তখন বাক্যের প্রথমে লিখব, টিটা স্মল লেটার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আরও 3টা বাক্য আমরা দেখব, এটা 31, আরও 3টা বাক্য আমরা দেখব।
লক্ষ্য করে দেখি আমরা 32 নম্বর, যদি এখানে থাকে এম আই নট এইভাবে থাকবে, তখন ইজ এ লেটার, এখানে আমরা নট লিখতে পারি, যেহেতু এ লেটার নাউন তাই আমরা নটটাকে আগে লিখলে আরও বেটার হয়। এখানে কেউ যদি এ লেটারের পরে নট লিখে হয়ে যাবে। একইভাবে ইজ হি নট ইটিং রাইস, তখন আমরা ইজ রাইস নট, সাবজেক্টের পর নট, রাইস যেহেতু নাউন তাই আমরা নটটা পরে না লিখে বাক্যের প্রথমে লিখবো। মনে রাখতে হবে ভার্বের পরে নট ব্যবহার করবো। নাউন যদি থাকে নাউনের আগে, প্রোনাউন থাকলে প্রোনাউনের পরে। হি প্রোনাউন তাই কোশ্চেনে হির পরে নট আছে, নিচের বাক্যে উত্তর বাক্যে রাইস নাউন তাই নটটা রাইসের আগে বসেছে, এইভাবে উত্তর হবে। এটা হলো নাম্বার 33। এবারে কোশ্চেন নাম্বার 34। এখানে অনুরূপভাবে যদি আর ইউ নট, ইউ যেহেতু প্রোনাউন তাই নটটা পরে আছে, তখন টি এখানে নাউন চা, এই নটটা এখানে আগে বসবে। ইজ টি নট বিং টেকেন বাই ইউ, এইভাবে উত্তর হবে। তাহলে আমরা আগে যে বাক্যগুলো গ্যাপ দিয়েছি সেই বাক্যগুলো লিখবো এবং বুঝবো। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস দেখলাম। এবার বাক্য 3টা দেখছি, ওয়াজ আর ওয়ার। এই দুটো বাক্য দেখি, 4 আর 5-এ ওয়াজ আর ওয়ার আছে। বাক্যে ওয়াজ এবং ওয়ার থাকে এবং ভার্বে আইনজিও থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তখন ভয়েস করার সময় ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুসারে ব্যবহার করার পরে বিং লিখবো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। এই মি বা সাবজেক্ট যদি করি আই ওয়াজ বিং লিখবো, আই ওয়াজ বিং। গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, গিভেন। এখন গিভের পরে মিটা আমি সাবজেক্ট করেছি, এ বুক আরেকটা অবজেক্ট বাকি রয়ে গেছে, এই বুকটা এখানে লিখবো। তারপর বাই লেখার পর সাবজেক্ট নিয়ে আসবে এখানে হিম। এখানে ডাবল অবজেক্ট আছে তাই আমরা এই বাক্যটাকে 2টা উত্তর করে দেখাতে পারি, পরীক্ষাতে কিন্তু একটি উত্তর করে দেখাতে হবে। যদি আমি এই বুকটাকে সাবজেক্ট বানাতে চাই তাহলে এ বুক ওয়াজ বিং গিভেন, তখন এই উপরে কোশ্চেন দেখো গিভিং এর পরে কি আছে, মি লেখা আছে, মিটা এখানে থেকে যাবে। এখানে লক্ষ্য করে দেখি 2টা অবজেক্ট, এ বুক কি দেয়, একটি বই, এটাতে প্রশ্ন করলে একটা অবজেক্ট পাওয়া যায়। কাকে দেয়, এটাতে প্রশ্ন করলে পাওয়া যায় আমাকে। কি দিয়ে অবজেক্ট পাওয়া যায়, কাকে দিয়ে অবজেক্ট পাওয়া যায়, এগুলো বারবার আলোচনা করেছি আমি। তাই আমি মিটা সাবজেক্ট করলে আই লিখতে হবে, তখন এই বুকটা ভার্বের পর থেকে যাবে। আর যদি এই বুকটা সাবজেক্ট করি তখন গিভেন ভার্বের পর মি রাখতে হবে। এই দুটো উত্তর যে কোনো একটা উত্তর আমরা লিখলেই রাইট হয়ে যাবে। তারপর আমরা লক্ষ্য করে দেখি দে ওয়ার সেলিং রাইস। এখানে লক্ষ্য করে দেখি অবজেক্ট রাইস, তো রাইস সিঙ্গুলার নাম্বার তাই আমি ওয়াজ ব্যবহার করলাম, রাইস থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ, তারপর বিং লিখতে হবে, রাইস ওয়াজ বিং। সেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড, বাই দের অবজেক্ট হলো দেম। একবারে ইজি, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বা ওয়ার হবে। এখন আমরা ওয়াজ ওয়ারের ব্যবহার না জানলে আমাকে ছেলেরা কমেন্ট করবে, আমি আলাদাভাবে ওয়াজ ওয়ারের ব্যবহার অ্যামিজার ব্যবহার শেখাবো। যারা দুর্বল আছো আমাকে বলতে হবে শুধু। নেক্সট বাক্য আই শ্যাল বি বাইং এ পেন। এখানে আমরা লক্ষ্য করছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনা যায়, শ্যাল বা উইল, তারপর বি থাকে, ভার্বে আইনজিও থাকে। উত্তর করি আমি, তাহলে এ পেন অবজেক্টটা সাবজেক্ট করলাম, শুধু শ্যাল বসে আই আর উইল পরে, বাদ বাকি সকল ক্ষেত্রেই উইল বসে, তাহলে উইল বি। কন্টিনিউয়াস টেন্স তো একটা বিং দিতে হবে, শ্যাল বি, উইল বি বা বিং। শ্যাল বি অথবা উইল বি, তারপরে বিং হবে। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল, বাইয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, তাহলে এ পেন উইল বি বিং বট বাই, আয়ের অবজেক্ট হলো মি। নেক্সট বাক্যটা দেখি ইউ উইল বি রিসিভিং দ্য গিফট, অবজেক্ট হলো দ্য গিফট, দ্য গিফট, দ্য গিফট উইল বি বিং। সাবজেক্ট যদি আই বা উইল লিখি তখন শ্যাল ব্যবহার করবো, বাদ বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করবো। তারপর বি, তারপর বি, উইল বি বিং বা শ্যাল বি বিং, তারপর দ্য গিফট উইল বি বিং। রিসিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিসিভড বাই, ইউ এর অবজেক্ট ইউ। এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস 3টা কন্টিনিউয়াসের ভয়েস লক্ষ্য করলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি প্রশ্নবোধক, না বোধক এবং না বোধক প্রশ্নবোধক দেখাইলাম আমি। এখন আমি এখানে লক্ষ্য করি প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস, এটা মন দিয়ে শুনবো। আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট চিনবো কীভাবে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে, শুধু শুনি আমরা, ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে। তখন আমরা ভয়েস করার সময়
এম ইজ আর যে কোনো একটি সাহায্যকারী ভাব ব্যবহার করবে। তাহলে রাইসটা লিখলাম প্রথমে, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, তারপরে এম ইজ আর, রাইসের পাশে ইজ ব্যবহার হয় ইজ। ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, বাই আয়ের অবজেক্ট হলো মি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যারা ভালো হয়ে যেতে চাও তারা ভার্বের ফর্মগুলো মুখস্থ করা শুরু করতে হবে। আর একটা বাক্য দেখি, হি লাভস আস। প্রেজেন্ট ইনডিফিনিট বোঝা যায় ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকে, অথবা যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন ভার্বে এস বা ইএস যোগ থাকে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট। তখন আমরা অবজেক্টটা সাবজেক্ট বানাবো, আসের সাবজেক্ট হলো উই, তারপরে এম ইজ আর যে কোনো একটি ভার্ব, উইয়ের পাশে আর বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাভের পাস্ট পার্টিসিপল লাভড। এবার বাই লেখার পর বাই একটা প্রিপজিশন, সাবজেক্ট হির অবজেক্ট হলো হিম, বাই হিম। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস। আমরা এখন পাস্ট ইনডিফিনিটের কিছু ভয়েস দেখব। আই অ্যাট রাইস, পাস্ট ইনডিফিনিটের ভয়েস দেখছি। ভার্বের পাস্ট ফর্ম আছে, ইট না অ্যাট আছে। পাস্ট ইনডিফিনিট যখন আমরা ভয়েস করব তখন সাবজেক্ট লেখার পর অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তারপর ওয়াজ বা ওয়্যার হবে। সাবজেক্ট লক্ষ্য করতে হবে, যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ওয়াজ হবে। রাইস ওয়াজ। ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, বাই আয়ের অবজেক্ট হলো মি। পার্থক্য শুধু সাহায্যকারী ভাবের ক্ষেত্রে, অন্য কোথাও আর পার্থক্য নাই। আর একটা বাক্য দেখি, আই স ইউ। সি মানে দেখা, সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা আছে স, সরি সি ভার্বের পাস্ট ফর্ম স লেখা আছে। পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস করার চেষ্টা করছি। সাবজেক্ট লিখলাম ইউর, সাবজেক্ট ইউ। এবার লিখতে হবে ওয়্যার। পাস্ট ইনডিফিনিটে ওয়াজ বা ওয়্যার হবে, সেকেন্ড পারসনে ওয়্যার হয়, শুধু ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করবো। সো আমরা ইউ ওয়্যার ব্যবহার করলাম। সি স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, বাই আয়ের অবজেক্ট হলো মি। আমরা তাহলে পাস্ট ইনডিফিনিটের সাধারণ প্যাসিভ দেখলাম। এবার ফিউচার ইনডিফিনিট প্যাসিভ দেখার চেষ্টা করি। আই শ্যাল ডু ইট একটি বাক্য। আর একটা বাক্য লিখি আমি, দে উইল ডু দিস। দুটো বাক্য লিখলাম আমি, দুটো কিছুটা মিল আছে। বাক্যে শ্যাল বা উইল থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, সেটা ফিউচার ইনডিফিনিট। তখন প্যাসিভ ভয়েস করার সময় শ্যাল বা উইল তারপর একটা বি ব্যবহার করবো। আমি বলেছি শুধু আই বা উই যদি লিখি সাবজেক্ট তখন শ্যাল লিখবো, বাকি সকল ক্ষেত্রে উইল লিখবো। তো আমি উইল লিখলাম, ইট উইল। প্যাসিভ ভয়েস করার সময় একটা বি যোগ করতে হবে, ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের সময় ইট উইল বি। ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, বাই সাবজেক্ট এখানে আই আছে, আয়ের অবজেক্ট মি। নেক্সট বাক্য আমি চেষ্টা করি। নেক্সট বাক্য, দে উইল ডু দিস। দিস সাবজেক্ট করলাম, দিস অবজেক্ট এবং সাবজেক্ট সেম। উইল ফিউচার ইনডিফিনিটে উইল বি বা শ্যাল বি হয়, উইল বি। ডু পাস্ট পার্টিসিপল আমরা জানি ডান, বাই দের অবজেক্ট হলো দেম। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস দেখলাম। এবার আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখছি। এবার দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। লক্ষ্য করে দেখি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক একটা বাক্য। আর একটা বাক্য দেখি আমরা, ভয়েস কিন্তু আগামীকালকেও হবে, একটু মনোযোগ দিবেন, 3 দিন পর পর ভয়েস করেন, কিছুটা বুঝতে পারবেন। হি হ্যাজ লস্ট দ্য বুকস। বুকস আমরা দুটো বাক্য লিখেছি, দুটো সাধারণ বাক্য। এখানে প্রশ্নবোধক বা নাবোধক বাক্যও লিখিনি, যেগুলো লিখিনি সেগুলো আগামীকাল লেখা হবে। ফিউচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝা যাবে বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকবে, বাক্যে হ্যাভ অথবা হ্যাজ থাকবে সাহায্যকারী ভার্ব হিসেবে, এবং তারপরে অবশ্যই মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এই যে ডান লেখা আছে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি কোথাও শুধু হ্যাভ থাকে, আই হ্যাভ এ বুক, তখন ওটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো যাই হোক, আবার বলছি, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে আর সামনে হ্যাভ বা হ্যাজ থাকবে তারও আগে। প্যাসিভ ভয়েস করার সময় আমরা আগে অবজেক্টটা লিখবো দ্য ওয়ার্ক, অবজেক্টটা সাবজেক্ট তৈরি করে লিখলাম দ্য ওয়ার্ক। এরপরে হ্যাভ বা হ্যাজ লিখবো। দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ হবে, সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হবে, বাদ বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হবে। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ, এরপর একটা বিন ব্যবহার হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন। ভার্বের পাস্ট পার্টিসিপল করাই থাকে বাক্যে, ডান বাই আয়ের অবজেক্ট হলো মি। আর একটা বাক্য দেখি, বুকস, দ্য বুকস লেখা আছে অবজেক্ট, দ্য বুকসের অবজেক্ট হলো দ্য বুকস। এবার আমরা ভার্ব লিখবো হ্যাভ বা হ্যাজ, যেহেতু এটা পুরো নাম্বার তাই হ্যাভ হবে, সাথে একটা বিন ব্যবহার হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন।
শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ ব্যবহার হবে, বাদ বাকিগুলো হ্যাভ হবে। তাহলে দ্য বুকস হ্যাভ বিন। ভার্বে পাস্ট পার্টিসিপল করাই আছে এখানে, লস্ট বাই সাবজেক্ট হি আছে, হির অবজেক্ট হলো হি। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স দেখবো একটি। পাস্ট পারফেক্ট টেন্স চেনা যায় হ্যাড থাকে আর ভার্বে পাস্ট পার্টিসিপল, তারা হ্যাড ডান দ্য টাস্ক, সে কাজটি করেছে, হ্যাড এবং ভার্বে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা চেষ্টা করি দ্য টাস্ক অবজেক্টটা সাবজেক্ট বানালাম, এখানে একটি সাহায্য হ্যাড, এখানে অন্য কোনো সাহায্যকারী ভাব আসবে না, আর হ্যাডের পর একটা বিন আসবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাড বা হ্যাজের পর বিন ব্যবহার করবো, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের পর বিন ব্যবহার করবো। মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করাই আছে, ওটাই ব্যবহার করবো ডান, বা সাবজেক্ট আয় আছে, আয়ের অবজেক্ট হলো মি। এর হলো পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা ফিউচার পারফেক্ট লক্ষ্য করি। ফিউচার পারফেক্টে শ্যাল, হ্যাভ, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল থাকে। একটা সহজ বাক্য দেখি আমরা, এই তো ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে। আর একটা বাক্য লিখে নিই আগে, হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার। তাহলে আমরা প্রথম বাক্যটাকে লিখি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে, ভার্বে পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে অবজেক্ট ইট, সাবজেক্ট করলাম ইট, সকল শুধু আই আর উইয়ের পরে শ্যাল লিখবো, বাদ বাকি সকল ক্ষেত্রে উইল লিখবো। তাহলে উইল লিখে দিলাম। এরপর আমরা হ্যাভ লিখবো, তারপর একটা বিন লিখবো, হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ। ভার্বে পাস্ট পার্টিসিপল করাই আছে, ওটাই ব্যবহার করবো। তারপর বাই লেখার পর সাবজেক্টের অবজেক্ট মি। পরের বাক্যটা দেখি আমরা পারি কিনা। তাহলে এখানে অবজেক্ট আছে দ্য চেয়ার উইল হ্যাভ বিন। আবার বলছি, আই আর উই সাবজেক্ট হলে শ্যাল লিখবো, অন্য সকল ক্ষেত্রে উইল লিখবো, তারপর হ্যাভ বিন। তাহলে দ্য চেয়ার উইল হ্যাভ বিন। ভার্বের পাস্ট পার্টিসিপল করাই থাকে, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। তাহলে ওটাই বসলো ব্রোকেন বাই, হির অবজেক্ট হলো হিম। এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের নামবোধক বাক্য লক্ষ্য করব। প্রেজেন্ট ইনডিফিনিট, আই ডু নট রাইট এ লেটার। নামবোধক বাক্যে ডু নট বা ডাজ নট থাকে, তখন আমরা কীভাবে বয়স করবো এটা লক্ষ্য করি। আগে অবজেক্ট লিখবো এ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা প্রথম দিকে করলাম, তখন বললাম এম, ইজ বা আর ব্যবহার করতে। এ লেটার পরে ইজ হয়, এম হয় বা আই লেখা থাকলে, আর হবে সকল পুরো নাম্বার এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আর হবে। তাহলে লেটার ইজ নট, এম, ইজ বা আর, তারপরে নট ব্যবহার করে। ডু নটের ডু বা ডাজ নটের ডাজ ব্যবহার হবে না। তাহলে এ লেটার ইজ নট। এবার রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বাই, সামনে সাবজেক্ট আছে আই, তার অবজেক্ট মি। এমন আমরা ডাজ নট দিয়ে একটা বাক্য দেখি, ডাজ নট দিয়ে একটা বাক্য লক্ষ্য করি। হি ডাজ নট লাইক হিম লাইক হার। ডাজ নট দিয়ে একটা বাক্য দেখছি। প্রেজেন্ট ইনডিফিনিটে নামবোধক বাক্যে ডু নট বা ডাজ নট থাকে। ডাজ নট থাকে যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। তাহলে আমরা উত্তর করার চেষ্টা করছি। হারের সাবজেক্ট হলো সি। এবার প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস আমরা জানি এম, ইজ বা আর, সির পাশে ইজ ব্যবহার হয়, সি ইজ, এরপরে নট হবে। ডাজ নটের ডাজ ব্যবহার হবে না, বারবার বলছি, সে ইজ নট। লাইক ভার্বের পাস্ট পার্টিসিপল লাইট বাই, হির অবজেক্ট হলো হিম। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের নামবোধক বাক্য দেখলাম। এবার পাস্ট ইনডিফিনিটের নামবোধক বাক্য দেখব। পাস্ট ইনডিফিনিটের নামবোধক বাক্যে ডিড নট লেখা থাকে, আই ডিড নট ফাইন্ড হিম। তাহলে আমরা এর উত্তর চেষ্টা করি কেমন করে করবো। পাস্ট ইনডিফিনিটের নামবোধক বাক্যে ডিড নট লেখা থাকে, হিমের সাবজেক্ট হি, পাস্ট ইনডিফিনিটের নামবোধক বাক্য থাক আর যেমনই থাক, পাস্ট ইনডিফিনিটের ভ্যাসি বয়স করার সময় ওয়াজ ব্যবহার হয়। তাহলে হি ওয়াজ হয় ফার্স্ট পারসন মানে আয়ের পরে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ হয়। তাহলে আই ওয়াজ, হি ওয়াজ লিখলাম। ডিড নটের ডিড ব্যবহার হবে না, শুধু নট ব্যবহার হবে, তাহলে নট হলো হি ওয়াজ নট বা ওয়ার নট হবে, হি ওয়াজ নট। ফাইন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফাউন্ড বাই, আই অবজেক্ট হবে মি, আয়ের অবজেক্ট। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটের নামবোধক বাক্য দেখলাম। ফিউচার ইনডিফিনিটের নামবোধক বাক্য দেখি। আই শ্যাল নট ডু ইট। ফিউচার ইনডিফিনিটের নামবোধক বাক্যে শ্যালের পরে নট থাকে বা উইলের পরে নট থাকে। উত্তর করার চেষ্টা করি। ইট, উইল, আই আর উই থাকলে শ্যাল হবে, বাদ বাকি সকল ক্ষেত্রে উইল হবে, তাই ইটের পরে উইল লিখলাম। তারপরে বি হবে,
নাবোধক বাক্য থাকলে এ বির আগে আমরা নট লিখবো, ইট উইল নট বি, ভার্বের পাস ডুর পাস ডান। এবার বাই লেখার পরে সাবজেক্ট আই, সাবজেক্ট হলো বি। ফিউচার ইনডেফিনিটের আরেকটা নাবোধক বাক্য আমরা লক্ষ্য করি, হি উইল নট সেল দ্যাট। ফিউচার ইনডেফিনিটের নাবোধক বাক্যে উইল নট বা শ্যাল নট থাকে, তাহলে দ্যাট লিখি সাবজেক্ট, দ্যাট উইল, শুধু আই আর উই থাকলে শ্যাল হয়, বাদ বাকি সকল ক্ষেত্রে উইল হয়। উইল নট বি সেল, ভার্বে পার্টিসিপল সোল্ড, বাই, হির অবজেক্ট হলো হিম। এবার আমরা লক্ষ্য করি প্রেজেন্ট ইনডেফিনিটে প্রশ্নবোধক বাক্য, ডু উই বাই, ডু উই বাই পেন। প্রেজেন্ট ইনডেফিনিটে প্রশ্নবোধক বাক্যে প্রথমে ডু থাকে, আমরা ভয়েসটা করার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডেফিনিটে প্রশ্নবোধক বাক্যে যখন ভয়েস করব তখন বাক্যের প্রথমে যে ডু বা ডাস থাকবে সেটা নিয়ে আমরা চিন্তাই করবো না। আগামী লিখি, আগে কেউ লিখবে না। এ পেন ইজ, বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট, বাই, উইয়ের অবজেক্ট হলো আস, প্রশ্নবোধক চিহ্ন। এখানে সাহায্যকারী ভার্ব ইজ ব্যবহার হচ্ছে। এই ইজটি প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে বাক্যের প্রথমে ব্যবহার করতে হবে, বাক্যের প্রথমে যে ডু ছিল সেটা কিন্তু ব্যবহার হবে না। একইভাবে আরেকটি বাক্য আমরা লক্ষ্য করবো, আজকে লাস্ট বাক্য, ডাজ হি গিভস পেন্স। এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিটে প্রশ্নবোধক বাক্য ডু বা ডাজ দ্বারা থাকে, তাহলে আমরা আগে অবজেক্ট লিখি, পেন্সের সাবজেক্ট ও পেন্স, আর 15 নম্বর আর হবে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, বাই, হির অবজেক্ট হলো হিম, প্রশ্নবোধক চিহ্ন। এই বাক্যে যেহেতু আর ব্যবহার হলো, এই আরটা এই সাবজেক্টের আগে চলে যাবে, অর্থাৎ এখানে বসবে। আর পেন্স গিভেন বাই হিম। ডাজ প্রশ্নবোধক করার জন্য বা ডু প্রশ্নবোধক বা নাবোধক করার জন্য ডাজ বা ডু বা ডিড প্রশ্নবোধক বা নাবোধক করার জন্য যখন ব্যবহার হয়, প্রেজেন্ট ইনডেফিনিটে ডু বা ডাজ আর পাস্ট ইনডেফিনিটে ডিড, সেইগুলো কিন্তু প্রশ্নবোধক এবং নাবোধকের ক্ষেত্রে যখন ব্যবহার হয় সেইগুলো প্যাসিভ ভয়েসে আর আসে না। সাহায্যকারী ভাব প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে অ্যাম ইজ আর আসে, আর পাস্ট ইনডেফিনিটে ওয়াজ ব্যবহার আসে। আমরা আজকে প্রায় 34টা কোশ্চেন করেছি, আগামীকাল আরও কিছু ভয়েস করবো ইনশাল্লাহ। তোমাদের যাদের কোশ্চেন থাকবে ওই ভিডিও যেটা দেওয়া হবে তার নিচে কমেন্ট দিবে বা আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে। কালকে সকাল 6:30 ক্লাস, ফজর নামাজ পড়ে ক্লাস করার চেষ্টা করবে। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।